বোতলের মধ্যে সংরক্ষণ করা হয় কেন, এটা ব্যাখ্যা করতে বলছে, তাই না? আমাদের উত্তরটা হচ্ছে এরকম যে ক্লোরোফর্মটা কি হবে। ক্লোরোফর্মটা স্বাভাবিকভাবে আমরা হচ্ছে এই যে CH3 ক্লোরোফর্ম অক্সিজেনের সংস্পর্শে বিক্রিয়া করবে তখনই যখন কি আসবে, আলো আসবে। আলোর উপস্থিতিতে এই ক্লোরোফর্মটা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে COCl2 যোগ HCl, এর নাম হচ্ছে কার্বনিল ক্লোরাইড। নাম কি বলছি আমরা? কার্বনিল ক্লোরাইড বা ফসজিন গ্যাস, কার্বনিল ক্লোরাইড। এটা হচ্ছে রাসায়নিক নাম হলো, বাণিজ্যিক নাম হচ্ছে ফসজিন গ্যাস। ফসজিন গ্যাস এটা বিষাক্ত গ্যাস, বুঝছেন? তাহলে ক্লোরোফর্ম হচ্ছে যে যদি আমরা উন্মুক্ত অবস্থায় রেখে দেই তাহলে কি হবে, এই অক্সিজেন তো সবসময় সব জায়গায় পাবেই, আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে বিষাক্ত গ্যাস তৈরি করছে, তখন ক্লোরোফর্ম কি আর ক্লোরোফর্ম থাকবে না। তাহলে এখন লেখানো হচ্ছে ক্লোরোফর্ম যাতে আলোর উপস্থিতিতে এসে, ক্লোরোফর্ম যাতে আলোর উপস্থিতিতে এসে নষ্ট, ক্লোরোফর্ম যাতে আলোর উপস্থিতিতে এসে নষ্ট হয়ে না যায় সেজন্য একে রঙিন বোতলের মধ্যে সংরক্ষণ করা হয়। রঙিন বোতলের ভেতর কিন্তু আলো প্রবেশ করতে পারবে না, বুঝেন নাই? সেজন্য তাহলে আলোর উপস্থিতিতে এসে যাতে নষ্ট হয়ে না যায় সেজন্য হচ্ছে রঙিন বোতলের মধ্যে সংরক্ষণ করা হয়ে থাকে। কথা কি বুঝতে পারছেন? কেন রঙিন বোতলের মধ্যে সংরক্ষণ করা হয় তার ব্যাখ্যা কিন্তু আমরা এখানে বলে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন পড়া যেতে পারে, সেটা লেখেন হচ্ছে ক্লোরোফর্মের বিশুদ্ধতার পরীক্ষা। লিখতে পারেন ক্লোরোফর্মের বিশুদ্ধতার পরীক্ষা। তাহলে আমরা আরেকটা কোশ্চেন লিখতে পারি যে ক্লোরোফর্মের বিশুদ্ধতার পরীক্ষা। ক্লোরোফর্মের বিশুদ্ধতা পরীক্ষা। তাহলে দেখেন, স্বাভাবিকভাবে একটা ক্লোরোফর্ম বিশুদ্ধ না বিশুদ্ধ কেমনে বুঝবো, বুঝেন নাই? ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান হয়, কিন্তু বিশুদ্ধ না হয়ে যদি অবিশুদ্ধ ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান হয় তাহলে কিন্তু তার জ্ঞান আর ফিরে আসবে না, বুঝেন না? তাহলে এটা একটা এক্সপেরিমেন্ট হতে পারে। ক্লোরোফর্ম নিলেন, অজ্ঞান হলেন, ফিরে আসলেন তো ভালো, না আসলে বুঝে গেলেন যে অবিশুদ্ধ ছিল নাকি। আচ্ছা, তাহলে এখন কিভাবে করব? দেখেন CH3 এই ক্লোরোফর্মটাকে যদি অবিশুদ্ধ হয় তাহলে অবশ্যই এই বিক্রিয়াটা হয়ে আছে নাকি। যদি অবিশুদ্ধ হয়, নষ্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার এই বিক্রিয়াটা সংঘটিত হয়েছে, COCl2 যোগ হচ্ছে HCl, ঠিক না? যদি ক্লোরোফর্ম অবিশুদ্ধ হয় তাহলে নিঃসন্দেহে এই বিক্রিয়াটা হয়ে গেছে। এই বিক্রিয়াটা না হওয়া পর্যন্ত তার অবিশুদ্ধ বলা যাবে না। এখন বিক্রিয়া হয়ে আছে মানে ক্লোরোফর্ম নষ্ট হয়ে গেছে। বুঝবো কিভাবে? আমি ক্লোরোফর্ম নিব, নিয়ে ওর মধ্যে সিলভার নাইট্রেট যোগ করব। কি যোগ করব? সিলভার নাইট্রেট। এখন শোনেন, সিলভার নাইট্রেট যদি সে দেখে যে ক্লোরোফর্ম ছাড়া ওখানে কেউ নাই, ও বিক্রিয়া করবে না, মন খারাপ করে বসে থাকবে, বুঝেন নাই? কিন্তু যদি দেখে যে ওর সাথে বিক্রিয়া করার জন্য এই সেল আগে থেকে বসে আছে, তার মানে যদি বিক্রিয়াটা হয় তাহলে অবশ্যই কি তৈরি হবে? এই সেল তৈরি হয়ে আছে। আর সিলভার নাইট্রেট কিন্তু কারোর সাথে বিক্রিয়া করবে না, কার সাথে করবে? এই সেল। তাহলে এই সেলের সাথে যদি বিক্রিয়া করে তাহলে সিলভার যায় ক্লোরিনকে ধরবে, সিলভার ক্লোরাইড হবে, আর হাইড্রোজেন যায় নাইট্রেটকে ধরে উৎপন্ন করবে নাইট্রিক অ্যাসিড। এই যে সিলভার ক্লোরাইড তৈরি হলো না স্যার, এটার ফাইন একটা সাদা অদক্ষেপ তৈরি হবে। আর সাদা অদক্ষেপ তৈরি হলেই আমরা বুঝে নেবেন এই ক্লোরোফর্মটা বিশুদ্ধ নয়, সে অবিশুদ্ধ। মানে কি, যদি সাদা অদক্ষেপ আসে তাহলে বুঝে নিব এটা হচ্ছে কি, অবিশুদ্ধ। কারণ অবিশুদ্ধ জন্যই কিন্তু ওই HCl তৈরি হয়েছে, আর HCl তৈরি হয়েছে জন্য সাদা অদক্ষেপ তৈরি হচ্ছে। আর যদি বিশুদ্ধ থাকে না তাহলে এই বিক্রিয়া হয় নাই। ধরেন এই বিক্রিয়া হয় নাই, এই বিক্রিয়া হয় না মানে কি, পাত্রের মধ্যে শুধু কি আছে? শুধু ক্লোরোফর্মের সাথে সিলভার নাইট্রেট বিক্রিয়া করবে না, তো কোনো অদক্ষেপও আসবে না, কোনো বর্ণ পরিবর্তন হবে না। তো খুব সহজে আমরা ক্লোরোফর্ম শনাক্তকরণ করতে পারবো উপস্থিতি।